রোগীর পেটের মধ্যে কাঁচি রেখেই সেলাই। পেটে সেই কাঁচি নিয়ে দীর্ঘ ৭ মাস যাবৎ তীব্র যন্ত্রণার সাথে লড়াইয়ের পর বর্তমানে মৃত্যু শয্যায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী কোহিনুর বেগম। একটি বেসরকারি ক্লিনিকে জরায়ু অপারেশন হয় কোহিনুরের। হাসপাতালে ৪ দিন ভর্তি থেকে বাড়িতেও ফিরে যান। তবে কিছুদিন পর থেকেই শুরু হয় অবস্থার অবনতি। গত কয়েক মাসে অবস্থার বেশি অবনতি হলে কোহিনুর বেগমকে নিয়ে যাওয়া হয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে পুনরায় পরীক্ষা নিরীক্ষার পর পেটের মধ্যে একটি ৭ ইঞ্চি কাঁচি দেখে আঁতকে ওঠেন চিকিৎসকরা। পরবর্তীতে গত ১৮ জুন আরেকটি অপারেশন করে ওই কাঁচিটি অপসারণ করা হয়। স্বজনদের অভিযোগ, বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়নের কুয়েত প্রবাসী হাসপাতালে অপারেশনের সময় এমন ঘটনা ঘটিয়েছেন বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডক্টর ফারহানা মাহফুজ। তার সঙ্গে ছিলেন কুয়েত প্রবাসী হাসপাতালের নিয়মিত চিকিৎসক ডক্টর সাফিয়া পারভিন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ৭ মাস পর বিষয়টি জানতে পেরে ওই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তারা পাশে দাঁড়ায়নি বলে জানিয়েছেন কোহিনুর বেগমের পুত্র ইসা। জানিয়েছেন আর্থিক অবস্থা ভালো না হওয়ায় মায়ের চিকিৎসা খরচ মেটাতে হিমশিম খাবার কথাও। কুয়েত প্রবাসী ক্লিনিকে আমরা ভর্তি করাই। ভর্তি করানোর পরে ওখানে অপারেশন হয়। অপারেশন ডাক্তার ফারহানা মাহফুজ করার পরে ৪ দিন ও জায়গায় আমাদের রাখার পরে এরপরে আমাদেরকে বাড়ি পাঠাই দেয়। বাড়ি পাঠানোর পর আবার ওই অপারেশন যে করছে ওই জায়গায় ইনফেকশন হয়। ইনফেকশন হওয়ার পর আমরা আবার ওই জায়গায় যাই কুয়েত প্রবাসীতে। যাওয়ার পর ওই জায়গায় আমাকে ১১ দিন রাখে। ১১ দিন রাখার পর আমাদেরকে বাড়ি পাঠাই দেয়। বাড়ি পাঠানোর পর তে ব্যথা, বমি করে, তারা যে ঔষধ লেগে গেছে ওইগুলোই চলতে আছে। সেই থেকে চলার পরে আস্তে আস্তে সে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে আমরা বরিশালে নিয়ে যাই। বরিশালে নেওয়ার পরে টেস্টে ধরা পড়ছে পেটের ভিতরে কেসি ধরার পড়ার পর সাথে সাথে তাদের কাছে ফোন দিয়েছে আপনার যে এই ঘটনা কেসি পাওয়া গেছে। সেরা কোনো প্রতিবাদ না করিয়া কোনো কিছু না জিগেই আমাকে কিছু জিগেইলো না, জানাইলো না, আমার কোনো খোঁজখবরও নিল না। না নেওয়ার পর্যন্ত আমরা এখানে ফোন দিই ওখানে ফোন দিই, আমার কোনো খোঁজখবর নেয় নাই। এখন পর্যন্ত আমার কোনো খোঁজখবর নেয় নাই। না নেওয়া অনেক টাকা আমাকে খরচই দিতে। তারা হুমকি দেয় যে আমার শ্বশুরে ডাইরেক্টর, আমরা ডাক্তারেরা বুঝে নিমু, আইনে বুঝমু, এই সমস্ত করেই আমাকে করতেছে। আর এটা কুয়েত প্রবাসীর মালিকও বলতেছে যে আমরা আইনে বুঝমু, 3টে ক্লিনিক চালায়, আইনে বুঝবে, এইগুলো বলেছে। অভিযোগের বিষয়ে জানতে কুয়েত প্রবাসী হাসপাতালে গেলে পাওয়া যায়নি অভিযুক্ত চিকিৎসক ডক্টর ফারহানা মাহফুজকে। পরবর্তীতে তার মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফেও ছিল একেবারেই দায়সারা উত্তর। অপারেশন করার পরে রোগী সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। তার দীর্ঘ ৮ মাস পরে হঠাৎ করে রাত্রে আমাকে ফোন দেয় যে রোগী অসুস্থ। তারা কলাপাড়ায় চিকিৎসা করছে, সেখানে কিছু বুঝতে পারে না। পরে বরিশাল নিয়ে গেছে, বরিশাল নিয়ে অপারেশনের জন্য আর কি করছে। সেখানে ধরা পড়ছে এবং সেখানে অপারেশন হতে আছে। খবর পাওয়ার পরে আমি বরিশাল গিয়ে দেখে আসছি। হ্যাঁ, এখন একের পর এক অভিযোগ ওঠে। এই যে বিষয়টা, এটা তো আমি হসপিটাল কর্তৃপক্ষ, এখানে আমার কোনো ত্রুটি আছে বলে? আমার তো কোনো ত্রুটি নেই। এখানে ডাক্তারের কাগজ যদি সঠিক না থাকতো তাইলে আমি দায়ী ছিলাম। হ্যাঁ, তো ডিগ্রিওয়ালা ডাক্তার, ভালো ডাক্তার। দীর্ঘদিন পেটের মধ্যে ৭ ইঞ্চি লম্বা একটি কাঁচি থাকায় পচন ধরেছে কোহিনুর বেগমের খাদ্যনালীতে। কেটে ফেলতে হয়েছে খাদ্যনালীর একটি অংশ। বর্তমানে মুমূর্ষু অবস্থায় বিছানাতেই দিন পার করছেন কোহিনুর। অভিযুক্ত যে ক্লিনিকটা সম্বন্ধে কুয়েত প্রবাসী হাসপাতাল যেটাকে আমরা বলছি, তো তাকে তার মালিক সহ ক্লিনিকের যারা আছেন তাদেরকে গতকালকে তলব করেছি। তাদের সমস্ত কাগজপত্রগুলো দিতে বলেছি এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে যে অপচিকিৎসার, তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা সহ স্বাস্থ্য বিভাগের যা করণীয় সেটা করা হবে। আমি এই ব্যাপারে জিরো টলারেন্স একদমই। এবং কোহিনুর নামীয় যে ব্যক্তি যিনি ভিকটিমস, উনি এসছেন, ওনার অভিযোগগুলো আমি আমলে নিয়েছি এবং জেলা প্রশাসনের সাথেও কথা হয়েছে এবং জেলা বিচার বিভাগের সাথেও আমার কথা হয়েছে, যাতে এই ধরনের মানহীন ক্লিনিক, শুধুমাত্র এটাই নয়, এই বরগুনা জেলায় যে সমস্ত মানহীন ক্লিনিকগুলো আছে যেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।